জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে আল্লাহ তালার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম আল মালিকুল মুলক। এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে। এই নামগুলি খুবই ফজিলতপূর্ণ এবং এই নামগুলি পাঠে দুনিয়াবী জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উপকার, অনেক কল্যাণ সাধিত হয়। কাজেই নিয়ম করে এবং নিয়ম জেনে এই নামগুলি আমল করা উচিত। আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি মালিক আল মুলক। এই নামের অর্থ হল বিশ্বজাহানের অধিপতি। বিশ্বজাহানের অধিপতি অর্থাৎ আল্লাহ তাআলার বিশ্বজাহানের অধিপতি, এই জন্য তার আরেক নাম ইয়া মালিকাল মুলক বা আল মালিকুল মুলক। এই নামটি পাঠে মান সম্মান ও ধন সম্পদ লাভ এবং মামলা জয়ের আমল। এর প্রথম ফজিলতে বলা হয়েছে আল্লাহ তাআলার এই নামটি আল মালিকুল মুলক, এটি ৭,০০০ বার করে পাঠ করবেন প্রতিদিন। একাধারে ১ সপ্তাহ ৭ দিন ধরে ৭,০০০ বার করে প্রতিদিন পাঠ করলে দুনিয়ার অধিক মান সম্মান লাভ হবে। যে কোনো লোক তাকে আন্তরিক ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবে। এর পরের ফজিলতে বলা হয়েছে একান্ত নিষ্ঠার সাথে অর্থাৎ গভীর মনোযোগ সহকারে আল্লাহ তাআলার এই নামটি আল মালিকুল মুলক, এই নামটি প্রতিদিন ৩০০ বার পাঠ করে কিছু দিনের মধ্যেই দেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে গণ্য হবে। তার ব্যবসা বাণিজ্য, কৃষি, চাকরি যে কোনো দিক দিয়ে ধারণাতীতভাবে অর্থাগমন হতে থাকবে। আল্লাহ তাআলার এই নামটি আল মালিকুল মুলক, এই নামটি পাঠ করলে অভাব খুব শীঘ্রই দূর হয়ে যাবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে, রিজিক বেড়ে যাবে এবং সব দিক থেকেই সুখ স্বাচ্ছন্দ্য লাভ হবে। এর পরের ফজিলতে বলা হয়েছে যারা মামলায় নিম্ন আদালতে পরাজিত হয়, উচ্চ আদালতে পূর্ণ মামলা দায়েরকালে নিম্নরূপ এইরূপ আমল করলে আল্লাহর রহমতে অবশ্যই মামলার রায় তার অনুকূল হবে। আমলের নিয়ম এই, একাধারে ৭ দিন পর্যন্ত প্রত্যহ ৩ ছটাক পরিমাণ যবের রুটি আহার গ্রহণ করবে এবং ওই ৭ দিন প্রত্যহ ৪১,০০০ বার এই পবিত্র নাম জিকির করবে ইয়া মালিক আল মুলক। এটি পাঠ করার জন্য নিজের সাথে ২ জন কিংবা ৪ জন সাহায্যকারী লোক নেওয়া যাবে, যাতে সহজে এই পরিমাণ আমল করা যায়। তাহলে ইনশাল্লাহ মামলা জয়লাভ হবে। এর পরের ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি সর্বদা ইয়া মালিক আল মুলকি আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবে, আল্লাহর রহমতে সে কারো মুখাপেক্ষী হবে না। দৈনিক প্রত্যহ নামাজের পর ২১২ বার পাঠ করলে সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পর ২১২ বার করে আল্লাহ তাআলার এই নামটি মালিক আল মুলক পাঠ করলে সম্পদ ও সম্মান বৃদ্ধি পায়। এর পরের ফজিলতে বলা হয়েছে দৈনিক ৩০০ বার আল্লাহ তাআলার এই নামটি আল মালিকুল মুলক পাঠ করলে আল্লাহর রহমতে ধনী ও সম্পদশালী হওয়া যায়। আল্লাহ তাআলার এই নামটি আল মালিকুল মুলক এর আরও ফজিলত রয়েছে। এর মধ্যে একটি ফজিলত হলো যদি কোনো শাসক ব্যক্তি তার শাসন ক্ষমতা দৃঢ়তা কামনা করে, তাহলে সে যেন এই নাম আল্লাহ তাআলার এই নামটি অধিক পরিমাণে পাঠ করতে থাকে, তাহলে তার শাসন ক্ষমতা সুদৃঢ় হবে এবং
সকলের কাছেই সে প্রিয় হবে। তার স্থায়িত্ব তার স্থায়িত্ব দীর্ঘদিন হবে, অর্থাৎ সে দীর্ঘদিন ধরে সে শাসন ক্ষমতা লাভ করতে পারবে। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, যদি কেউ নিয়মিত ইয়া মালিকুল মুলক পড়তে থাকে তবে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে সর্বক্ষেত্রে প্রাধান্য দান করবেন। যে কোনো অবস্থাতেই অন্যের মুখাপেক্ষী হতে হবে না বা অন্যের কাছে হাত পাতাতে হবে না। আর একটি ফজিলতে বলা হয়েছে, ইয়া মালিকাল মুলক ইয়া জালালি ওয়াল ইকরাম। এই নাম দুটি নিয়মিত পাঠ করতে থাকলে দরিদ্র ব্যক্তি খুব শীঘ্রই ধনবান হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তার অভাব দূর হয়ে যাবে, সর্বক্ষেত্রে তার সাফল্য আসবে। এই ইসমটি হলো ইয়া মালিক আল মুলক ইয়া জালালি ওয়াল ইকরাম। এটি নিয়মিত পাঠ করতে থাকবে, যতক্ষণ ইচ্ছে প্রতিদিন নিয়ম মতো এই আমলটি করতে থাকবেন। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি সর্বদা সব সময় যদি ইয়া মালিকুল মুলক পাঠ করতে থাকা যায় তাহলে আল্লাহর রহমতে সে কারো কাছে সাহায্য প্রার্থনা করতে হবে না। আল্লাহ তাআলা তাকে সব দিক থেকেই সাফল্যমণ্ডিত করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব মোচন করে দিবেন, মামলা দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ।